দাদু এই চা না। আরে উকিল বাবু কখন আসবে কোনো ঠিক আছে? দাদা করে চাপা খাও। এই সিজন কি রে তুই এরকম ভম্বলের মতো বসে আছিস কেন বলতো? কেন ধর চা ধর। না না আমার ভালো লাগছে না। খা খা খা, লম্বু খা, লম্বু খা, লম্বু খা। আরে লম্বুটা খেয়ে দেখ। কি হয়েছে বাবু? সত্যি সৃজন, কোনো মানে হয়? আপনার পক্ষে সাক্ষী দেবে বলে কাকিমা মৌমিতাদি এতজন লোক জড়ো করলো, আর আপনি আপনি মন খারাপ করে বসে আছেন। এই বাবু, আরে তুই দেখ না, আজকে পড়না আসুক কিরকম ধুইয়ে দি ওকে, তুই দেখ। আরে বাবা মুখে খালি বড় বড় চোপা। হ্যাঁ, বাড়ির লোকেদের মাথা খাচ্ছে তো, ও জানে না এখনো দত্ত বাড়ির সঙ্গে পাঙ্গা নিয়েছে। আজকে আসুক, দেখতে পাবে ও লতায় পাতায় আত্মীয় দত্ত বাড়ির, পুরো পাড়ার লোকজন সমস্ত আমাদের, বুঝলি? শুধু মাকে আর বড়দিকে হাত করেছে তো ভাবছে বড় দাও মেরে নিয়েছে। আসুক আজকে, আসুক। বলছি মৌমিতাদি কখন আসবে? চলে আসবে চলে আসবে, বুবাইকে স্কুলে দিতে গেছে, দিয়েই চলে আসবে। আরে কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই চা খাচ্ছেন? সব রেডি তো? আরে রেডি মানে কোনো ব্যস্ত নয়, সৈন্য সামন্ত সব রেডি করে রেখে দিয়েছি। শোনো নাইন বাবু, আপনাকে বলেছিলাম না আমাদের দল পুরো রেডি করে রাখবো। এই দেখুন দেখুন দেখুন, আসুন আপনার সাথে আলাপ করিয়ে দিই, আসুন আসুন। হ্যাঁ, আমার নপিসি, আমার মেজো কাকা, এই হচ্ছে মিত্তির বাবু, মিত্তির গিন্নি, আমাদের পাশে বাড়িতে থাকে আর কি। কি সুজন বাবু, এরা সব আপনার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দেবে তো? অপোনেন্টের ব্যাকাচোরা কথায় আবার ঘাবড়ে গিয়ে উল্টো কথা বলবে না তো? কি বলছেন স্যার? এদের প্রত্যেককে আমি ট্রেনিং দিয়েছি। আরে পর্ণা যে কতটা খারাপ, আর এই দত্ত বাড়িতে বউ হয়ে আসার পর থেকে ও যে কি কাণ্ড ঘটিয়েছে না, এরা প্রত্যেকে জানে, প্রত্যেকে সবটা বলবে। আপনি একবার জিজ্ঞেস করুন না, চেপে ধরে প্রশ্ন করুন, পেট ফেটে যাবে, কিন্তু একজনও উল্টো কথা বলবে না। One, two, three, four, and five. Well done. মাত্র 5 জন। আর আপনারা যেন কজনকে এনেছেন? এই আপনারা দলে ভারী আছে। ওয়েল ডান, ভেরি গুড। আমাদের সঙ্গে টেক্কা দেবে, বাবুর ঘর থেকে নাকি নামবে না। দেখ কেমন লাগে, দেখ। जिंदाबाद 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 जिंदाबाद। এরা সবাই সাক্ষী দেবে নাকি? এরা কারা? এরা তো সব আমাদের ক্লাবের ছেলে। মানেটা কি? শাক বাজাচ্ছে কেন? এই এরা আবার কোত্থেকে এলো? এরা সব পাড়ার কাজের লোক। রে বাপরে বাপ, এ তো গুণে শেষ করা যাবে না। বিয়ে ভাঙবে না, এবার দেখ কেমন লাগে। থাম 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 থাম। বর্দা, চা খেলে দোকানে? কেমন করে চা? ভালো? হ্যাঁ দাদা,
বলুন এটা কটা চা খেয়েছে? একটা চা, দাম দেবেন তো? আমি দেবো কেন, বর্দা দেবে। আপনি আমাদের চা দিন, 1 2 3 4 5 25টা চা দিন, 25টা বাজার। এই বাবু, বলছি মানিকরা তো তোর বন্ধু, বল ওরা কেন এসেছে বলতো পর্ণার পক্ষে সাক্ষী দিতে? হোয়াট? আপনার বন্ধুরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ম্যানিপুলেট করুন। দেখি এসো, এসো, এদিকে এসো। আরে এদিকে এসো। আরে এসো না, দাঁড়াও এখানে। কি হচ্ছে কি মানিক দা এসব? হ্যাঁ, তুমি না আমার বন্ধু? তুমি তো আমার বন্ধু, তুমি এইভাবে ওদিকে গিয়ে আর এসব কি বাজাচ্ছ তুমি? দেখ, বন্ধু যদি ভুল পথে যায় না, সেই বন্ধুকে ঠিক পথে আনার দায়িত্ব বন্ধুদের। ও তাই? তা বলে তুমি এভাবে? হ্যাঁ, মানিক বাবু, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, কথা বলছি। বিরোধী পক্ষের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনি আসুন। আপনি একদম স্টেডি থাকুন, দুর্বল হবেন না। আসুন আমার সাথে। পারলেন না তো? ঠিক আছে, আমি দেখছি। আসুন আসুন। হ্যাঁ, যা তো। যতই তুমি সাক্ষী আনো, আজ জিতবো আমি। আজকে তোমাকে আর তোমার ক্লায়েন্টকে কাঁদিয়ে ছাড়। আজ জিতবে সৃজন। আজ জিতবে আলোকপর্ণা। কি গো বাবা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? দেখ বড় খোকা, এই কোট ফোট না একদম ভালো জায়গা নয়, বুঝতে পেরেছি? যেখানে ঢুকলেই আমার বুকটা কিরকম ধুক 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 করে। আরে আমাদের কি বলতো, আমি বুঝতে পারছি না। আমরা তো সৃজনের হয়ে সাক্ষী দিতে এসেছি, সাক্ষী দেবো চলে যাবো, ব্যাস। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু তোর মাকে তো জানিস, তোর মা হচ্ছে একটা আমোদা, কি বুঝতে কি বুঝবে। আর ওই বিরুদ্ধ পক্ষের উকিলটা একটা জাঁতরের মহিলা, বাসক পাতা। বাসক পাতা কারণ নাম হয়? ওনার নাম বাসক দত্তা। আরে ওই হলো। আর ওই চাঁদের মহিলা এখানে কি বলতে কি বলবে, আর সেগুলো যদি তোর মায়ের মাথায় একবার ঢুকে যায় কি হবে বুঝতে পারছিস? আমি যদি ডিভোর্স দিয়ে দেয়, বড় বউ না থাকলে জায়গাটায় পড়বো। বড় বউ করে এসো তো, কথা আছে। এখন গরুর মতো তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমরা অন্য দলে বলে কি কথা বলাও যাবে না? আর মায়ের দিকে তাকাচ্ছে কেন? এসো। জেঠি, যাও, কি বলছে শুনে এসো গিয়ে। শোনো না মেজো কাকি, বাবা যখন মাকে বাইরে নিয়ে গেছে ঠিক বুঝিয়ে সুঝিয়ে আমাদের দলে করে নেবে, চিন্তা করো না। জাহাজ আসছেন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি কিন্তু পর্ণার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে পারবো না, আগেই বলে দিলাম। আরে তোর কি ধ্যাসটাম হচ্ছে? আমি কি সে কথা বলতে তোমায় ডেকেছি নাকি? আমি যেটা বলছি এবার মন দিয়ে শোনো। দেখো, তুমি তো বাড়ির বউ, ভালো মানুষ। আমি চাই না বাড়ির বউরা এইসব কোর্ট কাছারির মধ্যে আসুক। কি সব হয় এখানে, তবু তোমায় আটকাতে পারিনি কেন জানো তো? মা রেগে যাবে, সেই জন্য তোমাকে একদম আটকাতে পারিনি। তবে শোনো না, বলছি কি, আমার একটা অনুরোধ রাখো। হ্যাঁ, মানে এই কোর্টে যে কথাবার্তা হবে না, কোনোটা তুমি শুনবে না। শুনবো না? না, শুনবে না, মানে কানে এলেও তুমি শুনবে না। তুমি আমার এই অনুরোধটা রাখো। কিন্তু কানের কাছে কথা বললে না শুনে থাকবো কি করে? ম্যাজিক, 1 মিনিট।
কেস নাম্বার 214 সৃজন দত্ত ভার্সেস আলোকপর্ণা দত্ত। আপনারা দুজনে স্ট্যান্ডে আসুন। বড়বাবু, নড়বে না, নড়বে না। বড়বাবু, 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 চলো চলো, ধরতে কি, চলো তো। শ্যামসুন্দর, শুরু করো। ইয়েস মিলর্ড। মিলর্ড, আমার মক্কেল সৃজন দত্ত 1 বছরেরও কম সময় হলো শ্রীমতী আলোকপর্ণা বসুকে বিবাহ করেন, কিন্তু বিয়ের পর থেকেই এই পর্ণা দেবী আমার মক্কেলকে অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ করে তোলেন। ওনার কনফিডেন্স নষ্ট হয়ে গেছে, মানুষটা মাটিতে মিশে গেছে। মিলর্ড, একবার আপনি আমার মক্কেলের মুখের দিকে তাকান, ওনার মুখে দুঃখের ছাপ পড়ে গেছে। মুখটাকে একটু দুঃখ দুঃখ করো। একবার বলে রোরম্যান রোর, একবার বলে দুঃখী দুঃখী সাজন। কি ঝামেলায় পড়া গেল, বাপরে বাপ। ধর্মাবতার, আমাদের কাছে বিয়ে হলো একটি পবিত্র বন্ধন যেখানে দুটি নারী পুরুষ ভালো থাকে, কিন্তু এটা হলো একটা সোশ্যাল মিথ, মিথ্যে কথা। বিয়ে করে মহিলারা পুরুষদের ওপর নির্যাতন করে, তাদের ওপর নিজের অধিকার জাহির করতে চায়। অসহায় পুরুষ জাতি কখন যে নির্যাতনের শিকার হয়ে যায় সেটা তারা নিজেরাও টের পায় না। দেখেছিস বর্ষা, লোকটা আবার নিজের কথা বলছে। অবশ্য কথাগুলো ভুল কিছু বলছে না। যাই হোক, আমার মক্কেল সৃজন দত্ত ওনার স্ত্রী আলোকপর্ণা দত্তের বিরুদ্ধে ওনার প্রতি মানসিক নির্যাতনের অভিযোগ আনছেন, আর উনি এই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাইছেন। মিলর্ড, আলোকপর্ণা দেবী যে কন্টেস্ট করছেন তার কোনো গ্রাউন্ডই নেই। ধর্মাবতার, আপনার কাছে আমার আশা যে আপনি আমার মক্কেলের পক্ষেই রায়দান করবেন। দ্যাটস অল মাই লর্ড। অবজেকশন, ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ। ধর্মাবতার, আমার ক্লায়েন্ট আলোকপর্ণা দত্তের ওপর ওনার হাজবেন্ড যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। বরং সৃজন দত্ত এবং ওনার পরিবারের কেউ কেউ দীর্ঘদিন ধরে আমার ক্লায়েন্টের ওপর মানসিক নির্যাতন চালিয়েছেন, এবং তিনি যখন তার প্রতিবাদ করেছেন তখন সমস্ত দোষ ওনার ওপর চাপিয়ে দিয়ে এনারা দায় মুক্ত হতে চেয়েছেন। চোখদাতা, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি কাদা ছোড়াছুড়ির মধ্যে আসতে চাইনি, কিন্তু এছাড়া যে অন্য কোনো উপায় ছিল না। চোখদাতা, পুরুষ মানুষেরা যেমন সংসারে মিথ্যে বলে, ঠিক সেরকমই সৃজন দত্ত এবং ওনার উকিল আজকেই কোর্টে দাঁড়িয়ে সেই একই জিনিস করে যাচ্ছে। স্ত্রীর কাছ থেকে যা যা পাওয়ার ছিল উনি পেয়ে গেছেন, তাই আর স্ত্রীকে ভালো লাগছে না, সেই কারণেই উনি এই ডিভোর্স চাইছেন। ধর্মাবতার, আমার ক্লায়েন্ট আলোকপর্ণা দত্ত ওনার বিরুদ্ধে আনা মানসিক নির্যাতনের অভিযোগ উনি সম্পূর্ণরূপে অস্বীকার করছেন। দ্যাটস অল ইওর অনার। ধর্মাবতার, আমার লার্নেড ফ্রেন্ড চিরটা কাল ঝগড়া করতেই অভ্যস্ত। বাড়িতেও উনি যুক্তিহীন কথা বলে সারাটা দিন ঝগড়া করতেন। এই, একদম ফালতু কথা বলবে না। আমি ঝগড়া করতাম? তুমি কি করতে? চিরটা কাল পায়ে পা দিয়ে তুমি ঝগড়া করতে আমার সাথে, তুমিই ঝগড়া শুরু করতে। এই, তোমার নামে আমি মামলা। দেখলেন সৃজন বাবু, মানহানির মামলা করবে তুমি আমার বিরুদ্ধে? আমি তোমার উপর বধ নির্যাতনের মামলা ঠুকবো। তোমাকে আমি ছাড়বো না, আমি বলে দিচ্ছি। আমি তোমাকে ছাড়বো না।
বলছি একটু শান্ত হন, শান্ত হন। মানে আপনি কি করে করবেন মামলা? আপনি তো আর ওনার বউ নেই এখন, না? কিন্তু তাও ওনাকে আমি ছাড়বো না কিছুতেই। তোমাকে আমি ছাড়বো না। অর্ডার অর্ডার। তোমাদের দুজনকে একসাথে দেখে আমি এই ভয়টাই পাচ্ছিলাম। এটা তোমাদের বাড়ি নয়। এনাফ ইজ এনাফ। এটা কোর্ট। বিহেভ ইয়োরসেলফ। সরি মিলর্ড। সরি স্যার। আমার ক্লায়েন্ট যে অভিযোগ এনেছে তার সপক্ষে বহু সাক্ষী আছে। আমি এক এক করে তাদের ডেকে নিচ্ছি। প্রসিড। আপনারা এখন যে যার নিজের জায়গায় গিয়ে বসুন, আপনাদের আমি পরে ডেকে নিচ্ছি। ধর্মাবতার, এবার আমি আমার প্রথম সাক্ষী সৃজন দত্তের মা কৃষ্ণা দেবীকে ডেকে নিতে চাই। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ঘাবড়াস না দিদি ভাই, এরা কুৎসা করছে বলে তোর মন খারাপ, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু জানিস তো, কখনো কখনো পদ্ম ফুল তুলতে গেলে পাকেও নামতে হয়। বলুন কৃষ্ণা দেবী, পর্ণা দেবী কি আপনার ছেলের ওপর মানসিক নির্যাতন করতেন? হ্যাঁ করতেন তো, মানে করতো। বিয়ে হয়ে আসার পর থেকে কি অত্যাচার করেছে, শুধু অপমান করতো আমার বাবুকে, শুধু অপমান। আর বাড়ির সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু পাল্টে ফেললো। কতজন সাক্ষী হলো? 9 জন ধর্মাবতার। ধর্মাবতার, এবার আমি ডেকে নিতে চাই আলোকপর্ণা দেবীর সাক্ষীদের। প্রথমে আমি ডেকে নেব সৃজন দত্তের ঠাকুমা অর্থাৎ হেমনলিনী দেবীকে। আপনি আসুন। ধর্মাবতার, এবার আমি ডেকে নেব সৃজন দত্তের জেঠিমা ললিতা দত্তকে। ললিতা দেবী, আপনি আসুন। ললিতা দত্ত কে আছেন? চলে আসুন, কোর্টের সময় নষ্ট করবেন না। বর্দি তোমায় ডাকছে। আরে বর্দি তোমাকে ডাকছে, যাও। এই বর্দি, কি হয়েছে রে ছোট? জেঠি তোমাকে ডাকছে তো। ডাকছে ডাকছে। এ তো কিলো হয়ে গেল। কি? এই দেখি, এ কি? বর্দির কানে তো তুলো গো, যা। অর্ডার অর্ডার। দেখুন ধর্মাবতার, একবার দেখুন কিভাবে সাক্ষীকে ম্যানিপুলেট করা হচ্ছে। দেখেছেন কি নৃশংসভাবে ওনার কানে তুলো গুঁজে দেওয়া হয়েছে। দিদি বলছিলাম নৃশংসটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। শরাব। দেখেছেন এ কি ভয়ানক অত্যাচার। এর থেকেই প্রমাণিত হয় যে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে সমস্ত আনা অভিযোগ মিথ্যে এবং ভিত্তিহীন। জেঠু তো একাই সবটা ঘেটে দিল গো। শ্যামসুন্দর, হোয়াট ইজ দিস? ওনার কানে তুলো কে গুঁজেছে? দিদি ভাই, এই জন্যই বড় খোকা বড় বৌমাকে বাইরে নিয়ে গিয়েছিল। শ্যামসুন্দর, আই ওয়ান্ট আনসার ইমিডিয়েটলি। কে করেছে সব কাজ? সরি স্যার, এটা যেই করে থাকুক একদমই উচিত হয়নি। ছি 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 ছি। তুমি এটা কেন করতে গেলে? বাসক, তোমার আর কতজন সাক্ষী আছেন? স্যার
জনা 15 তো হবেই। আলোকপর্ণার দিকে সাক্ষীর সংখ্যাটাই বেশি। ডিভোর্স কেসে একজনের পক্ষে এত সাক্ষী আমি কোনোদিনও দেখিনি। স্যার আমরা পর্ণা দত্তের সমর্থনে পাড়ার ছেলেরা সবাই চলে এসেছি। হুজুর, আমরা সব কাজের মেয়েরা নতুন বৌদির দলে। নতুন বৌদি জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, নতুন মোদি জিন্দাবাদ, পর্ণা দত্ত জিন্দাবাদ। অর্ডার অর্ডার, এটা কি এর কি হচ্ছে? এটা কোর্ট, আমি সবাইকে বার করে দেবো। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে যা দেখছি, রায় আলোকপর্ণার দিকেই যাবে। পালিত বাবু, আমরা হেরে যাব নাকি? বাসবের কাছে আমি হারবো না। ধর্মাবতার, আমার কিছু বলার আছে। কি কথা? আমার মক্কেলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমরা নাকি অন্য পক্ষের সাক্ষীদের ম্যানিপুলেট করছি। কিন্তু ধর্মাবতার, একটু বিশেষভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে আলোকপর্ণা দেবীর হয়ে পাড়ার ছেলেরা, বিভিন্ন বাড়ির কাজের লোকেরা সাক্ষী দিতে এসছে। এটা কি ম্যানিপুলেশন নয়? কারণ আলোকপর্ণা দেবী তো কোনো জনপ্রতিনিধি নন যে তার হয়ে স্বইচ্ছায় এত মানুষ সাক্ষী দিতে আসবে। সাক্ষী জোগাড় করা হয়েছে। একটা ফালতু লোক, নেগেটিভ লোক, কারোর ভালো সহ্য করতে পারে না। তুমি শ্যাম, নো সরি ধর্মাবতার, আপনি রায়দান করার আগে আমি একবার আলোকপর্ণা দেবীকে ক্রস করতে চাই। বেশ, কিন্তু এখন 10 মিনিটের বিরতি। শ্যামসুন্দর আর বাসব দত্তা, তোমরা দুজন আমার চেম্বারে এসো। এমন ক্রস করব আপনি হালে পানি পাবেন না আলোকপর্ণা।